আবার বদলি হয়ে যায়, আবার ঢাকায় চলে যেত। ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল, তাই ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা পসিবল ছিল না। আমি ওকে অনেক খুঁজেছি জানেন, কিন্তু পাইনি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম, তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না, এমনি। আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না? ওই ছেলেটাকে বিয়ে করছেন? ফ্যামিলিগত বিয়ে, এই যে দেশি কালচার, বিয়ে তো একটা করতেই হবে, সেটাই করছি। ভালো থাকবেন। হয়তো। মজা করছেন তাই? সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে। নীরব? এটা নীরব ছিল? দোস্ত, এটা নীরব ছিল। আমাকে শুধু নীরবই আরো বলে ডাকতো। কতবার খুঁজছি, আবার এত কাছে বিয়ে হয়ে ফেললাম। ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না। সেখানে আমি তোমায় ভালোবাসতাম, কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম। কয়েকদিন আগেই তোমার খোঁজ পেলাম, শুনলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে। তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না। জানো, তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আফসোস করে কি হবে বলো, ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে। নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, এটাই হয়তো আমার তোমায় দেওয়া শেষ উড়ো চিঠি।